আসসালামু আলাইকুম। আজকে আমার আম্মু রান্না করবে মুরগির মাংস ভুনা। তো প্রথমেই আম্মু এখানে পেঁয়াজের সাথে গরম মশলা ভেজে নেবে। গরম মশলা হচ্ছে তেজপাতা, 2-3টা এলাচ। আম্মু এখানে এলাচ দিয়ে দিচ্ছে। এবার এতে দারচিনি দিবে। এগুলো উপকরণ ভালো মতো হয়ে গেলে আম্মু এখন লাড়া দিবে। ভালো করে লাড়া দিয়ে নিবে, মানে ভেজে নিচ্ছে। তারপর আমার মা এখানে পেঁয়াজের পেস্ট দিচ্ছে 3 চামচ, আদা রসুন বাটা 2 চামচ। ভালো করে মিক্স করে নিচ্ছে আম্মু মশলাটা। তো এখানে একটু মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছে আম্মু। তারপর হলুদের গুঁড়া, তারপরে দিবে গরম মশলা, তারপরে দিবে আম্মু জিরা গুঁড়া। তো জিরা গুঁড়া হয়ে গেলে ভালো করে স্বাদ মতো লবণ গুঁড়া দিয়ে দিচ্ছে। লবণ তো গুঁড়া হয় না, লবণ। তারপর ভালো করে মিক্স করে নিচ্ছে। তো মাংসটার জন্য মশলাটা রেডি হয়ে গেছে। আম্মু এতে একটু পানি দিয়ে দিয়েছে। ভালো করে পানি দেওয়ার পর আম্মু এখানে মাংসগুলো দিবে, মুরগির মাংসগুলো। তো মুরগির মাংসগুলো আম্মু এখানে দিয়ে মিক্স করে দিয়েছে। আম্মু ভালো করে মিক্স করে দিচ্ছে মশলাটার সাথে মাংসটাকে। মশলার সাথে ভালো মতো মিক্স করে আম্মু এখন ঢাকনা দিয়ে ঢেকে দিবে। তারপর এখানে মাংস থেকে তেল ছাড়ার পর আম্মু এখানে আলু দিবে। তো আম্মু আবার আলু দেওয়ার আগে একটু মিক্স করে নিচ্ছে। তো এবার আম্মু আলু দিয়ে দিল এখানে। তো আলু দিয়ে এবার ভালো করে আবার মিক্স করবে। মশলার সাথে আলুটাকেও মিক্স করছে। তো মিক্স হয়ে গিয়েছে। তো মিক্স হয়ে যাওয়ার পর আম্মু এখানে আর একটু পানি দিবে। ভালো করে মিক্স করার পর তো মিক্স হয়ে যাওয়ার পর আম্মু এখন পানি দিচ্ছে। তো পানি দিয়ে লাড়াচাড়া করবে। ভালো মতো লাড়াচাড়া দিচ্ছে। তো এটাই ছিল আজকের রেসিপি। মাশাআল্লাহ, খেতে অনেক ভালো হয়েছিল, দেখতেও সুন্দর হয়েছিল। তো এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে যাবেন।